জিবরিল আলাইহিস সালামের আরেকটা উপাধি হলো রূহ। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকা, কিয়ামতের দিন রূহ ফেরেশতা এবং অন্যান্য ফেরেশতাগণ দাঁড়িয়ে যাবে, অর্থাৎ জিবরিল আলাইহিস সালাম এবং অন্যান্য ফেরেশতাগণ দাঁড়িয়ে যাবে। এখানে জিবরিল আলাইহিস সালামকে রূহ বলা হয়েছে, রুহুল আমিন, রুহুল কুদুস, রূহ, এগুলো হচ্ছে জিবরিল আলাইহিস সালামের উপাধি। তদ্রূপ ঈসা আলাইহিস সালামকেও এখানে রূহ বলা হয়েছে তার সম্মানার্থে। রূহ দ্বারা যেমন মৃত মানুষ জীবিত হয়ে যায়, এভাবে ঈসা আলাইহিস সালাম তার জীবদ্দশায় কাউকে ফুঁক দিলে তিনি জীবিত হয়ে যেতেন, এই জন্য তাকে রূহ বলা হয়েছে। কারণ তিনি মানুষকে রূহ দেওয়ার মতো করে মানুষকে জীবিত করতে পারতেন আল্লাহর হুকুমে। অথবা রুহুল আমিন জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মরিয়মের কাছে প্রেরণ করেছিলেন এবং তিনি মরিয়মের গলার ভিতর দিয়ে এই রূহটা ফুঁকে দিয়েছিলেন এবং তিনি জন্মগ্রহণ করেছেন, এই জন্যই তাকে রূহ বলা হয়েছে। এই তিনটি কারণে তার প্রতি রূহ শব্দটির প্রয়োগ করা হয়েছে। তো এবার আমরা এই হাদিস থেকে যে শিক্ষা পাই সেটা হলো, আমরা তো ঈমান আনার সময় মহান আল্লাহ তাআলার একত্ববাদের সাক্ষ্য দেব, তিনি একক, তিনি অদ্বিতীয়, তার কোনো শরিক নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, এই সাক্ষ্য দিয়ে আমরা ঈমান গ্রহণ করি। কিন্তু আমরা সাথে সাথে সকল নবীদের প্রতিও আমরা বিশ্বাস স্থাপন করি। পবিত্র কোরআনে আল্লাহ বলছেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস করেন তার প্রতি যা অবতীর্ণ হয়েছে সব কিছুর প্রতি, এবং তার মোমেন উম্মতরাও সব কিছুর উপর বিশ্বাস করে। সুতরাং আমরা এখানে ঈসা আলাইহিস সালাম সহ পূর্ববর্তী সকল নবী রাসূলগণের প্রতি আমরা বিশ্বাস করি। কিন্তু যে সময়ে এই হাদিসটি ইরশাদ করা হয়েছিল সেই সময়ে যে ইহুদি খ্রিস্টানগণ ছিল তাদের মধ্যে যে ভ্রান্ত ধারণা ছিল, এই ধারণা দূর করার জন্য তারা যেন সহি আকীদা নিয়ে ইসলামে প্রবেশ করতে পারে, এই জন্য এই শর্ত জুড়ে দেওয়া হয়েছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা এগুলো বিশ্বাস করে এবং ঈসা আলাইহিস সালামের প্রতি তারা বিশ্বাস করে আল্লাহর রাসূল হিসেবে, এবং তিনি মরিয়মের সন্তান এটাও বিশ্বাস করে, তিনি আল্লাহর কলেমা এবং রূহ এটাও বিশ্বাস করে। সুতরাং এই বিশ্বাস অবশ্যই রাখতে হবে, সকল নবী রাসূলগণের প্রতিও বিশ্বাস করতে হবে, ঈসা আলাইহিস সালামের প্রতিও এই কথাগুলো বিশ্বাস করতে হবে। ভ্রান্ত ধারণায় পা দেয়া যাবে না, বিভ্রান্ত হওয়া যাবে না, কারণ এই কথাগুলো পবিত্র কোরআনেও এসেছে, কালিমাতুম মিনহু এভাবে এসেছে, আলকাহা ইলা মারিয়ামা এই কথাগুলো কোরআন শরীফেও এসেছে। তো সুতরাং এগুলোর প্রতি আমরা দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করব। তো আজকের আলোচনা আমরা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।